বন্ধুরা তো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার রিভিউ করবো যেটা হচ্ছে কিছুদিন আগে বেরিয়েছে, এবং সত্যি কথা বলতে কি আমি যখন ট্রেলারটা সার্চ করলাম তখন দেখলাম এই নাকি স্ট্রিমিং হচ্ছে 27 ফেব্রুয়ারি, আর আমার আজকে 4 মার্চ, মানে অলরেডি 5 দিন আগে রিলিজ করে গেছে। কিন্তু বিশ্বাস করো ট্রেলার টিজার এতটাই দু একটা জিনিস ভালো হয় না, সেগুলো যদি আমি যদি মেমোরি হিসাবে না তুলে রাখি। আমি জানি আমার এমন কিছু ভিউয়ার্স হয় না, আমার 10টা 12টা 14টা ভিউয়ার্স হয়, ঠিক আছে, বা 20টা 50টা ম্যাক্সিমাম টেনে ভিউয়ার্স হচ্ছে, ঠিক আছে। তো আমার ভিউয়ার্সে যে বিশাল কিছু একটা অ্যাচিভমেন্ট হয়েছে সেটা না। তো অনেকেই বলবে যে তুমি যে মুভিটা যেটা বেরিয়ে গেছে সেটা তুমি রিভিউ করছো কেন। তার কারণটা হচ্ছে সময় দিচ্ছে না। ট্রেলার 2 যেটা দেখেছি সেটা দেখলাম 4 দিন আগে বেরিয়ে, 5 দিন, 4 দিন না 5 দিন আগে নাও স্ট্রিমিং, এবং ট্রেলার 1 বেরিয়েছে 12 দিন আগে। তো বেসিক্যালি সে সময় ওই উইকটা আমি বলেছিলাম, লাস্ট উইকটা আমি প্রচণ্ডই বিজি ছিলাম। তো সত্যি কথা বলতে আমি একদমই সময় পাইনি দেখতে। এবং তার আগের সপ্তাহটা যে টাইমটা ছিল সেই টাইমটাতে নেটফ্লিক্সে হঠাৎ করে ড্রাস্টিক্যালি একটা হিউজ টিজারের একটা লিস্ট বেরিয়ে গেছিলো, যার ফলে আমি মিস করে গেছিলাম অনেক কিছু। এবার সেগুলো এখন কমপ্লিটলি করতে যাচ্ছি, তখনই হচ্ছে বাকি জিনিসগুলো ভুলে গেছি। তো বাকি জিনিসগুলো আমি যথারীতি ভুলে গেছি। তো বেসিক্যালি হচ্ছে যে এই জন্য একটা প্রবলেমেটিক হয়েছে। যাক, রোজলিন আমি এটা একটা যা বুঝলাম যে ট্রেলারের থেকে যেটা বুঝতে পেরেছি, আগে পুরো জনারটা বলার আগে আমি জাস্ট বলে দিই পুরো কথাটা। তো এটা আহ, মানে একটা মেয়ে, স্টোরিটা বলি। তো সে স্বপ্নের মধ্যে একজনকে দেখছে, এবং স্বপ্নের মধ্যে দেখার পর তারপরে সে হচ্ছে সেটা দেখছে তাকে কেউ পিছু পিছু করছে, তার স্বপ্নের মধ্যে তাকে হানা দিচ্ছে। এবং তখন তার মা হচ্ছে তাকে বলছে তুমি এই গল্প বইগুলো পড়ছো কেন, ঠিক আছে, ঘুমোতে আগে এগুলো তোমার ভুল, এগুলো পড়ো না। তো তখন সে বললো ঠিক আছে, পড়া বন্ধ করেছে। এবং পড়া যখন তারপর আস্তে আস্তে বন্ধ করেছে তখন তাকে দেখা যাচ্ছে যে রিয়েলিটিতে, এবারে স্বপ্ন থেকে বেরিয়ে এসে এবার তাকে রিয়েলে তার পিছু নিয়েছে, এবং পিছু নিতে নিতে সে তার বাড়ি পর্যন্ত চলে এসছে। এবং বাড়িতে চলে আসতে তখন সে এবার ভয় পাচ্ছে, এবং সে এখন রিয়েলে তার পিছনে 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 পিছু পড়েছে স্বপ্ন ছেড়ে দিয়ে, এবং তাকে বাড়িতেও তাকে সেটা হন্টেড করে বেড়াচ্ছে। সে তার মাকে বলে, তার মা বললো যে এ তো আমার একটা গেস্ট জেরি নাম, ঠিক আছে। তখন সে বললো যে, তখন সে যথারীতি জেরিকে ভয় পাচ্ছে, এবং তার বিভিন্ন রকম মানে কার্যকলাপে যেটা যেটা ভয় পাচ্ছে মেয়েটা। তো তখন সে তার মাকে গিয়ে বললো যে তুমি প্লিজ ইয়ে করো, যেতে বলো, আমি ভয় পাচ্ছি। তো তখন তার বাবা বলে একজন ভালো ডাক্তারের কাছে, একজন বন্ধু বলে ভালো ডাক্তারের কাছে দেখাতে। তো তখন এবারে সেই ডাক্তার এসে জিজ্ঞাসা করছে তুমি কি কখনো তোমার স্বপ্ন ছাড়া কি তুমি কাউকে রিয়েলিটিতে দেখেছো। তখন সে বলবে যে আমি রিয়েলিটিতে মানে তার সাথে মিট করেছো, তখন সে ডেফিনেটলি বলবে হ্যাঁ মিট করেছি। তো সে একটা ব্যাপার রয়েছে সবসময়, ঠিক আছে। তো সে একটা ভয়, তার মধ্যে একটা ভীতি একটা রয়েছে, তো সেই জিনিসগুলো জানবে। এবং তখন তার মা অ্যাকচুয়ালি কেউ, মা বা কেউ একজন সে মানে ডক্টর হয়তো, তার সে আদৌ আছে কিনা জেডি ব্যাপারটা, তার যে ডিটেলস দিয়েছে সে সেখানে খুঁজতে যাবে, এবং খুঁজতে গিয়ে তারপর সেখানে জানতে পারবে সে সেখানে নেই, অ্যাকচুয়ালি সেই নামে কেউ নেই। তো তখন এবং ব্যাকগ্রাউন্ডে এটা চলবে কন্টিনিউয়াসলি। তো তখন সেটা যখন জানতে পারবে তারপর তখন দেখা হবে যে জেরি, এবং একটা সিন দেখে যে জেরি হচ্ছে তার মেয়ের দিকে ছুরি একটা ঘোরাচ্ছে, ঠিক আছে। তো সেগুলো স্বপ্নের মধ্যে দেখছেন অরিজিনালিটি, মানে ট্রেলার দেখে বুঝতে পারা যায়নি। তো আলটিমেটলি হচ্ছে খুঁজে, এবং সেই নামে নেই, এবং সেটা একটা মানে যে জেরি বলে যে ছেলেটার আছে সেটা আইদার ড্রিমে বানানো, ড্রিম তো নয়, সেটা আইদার কোনো কালা শক্তি বা কিছু হতে পারে, বা ভূত হতে পারে, দেখা যায়। এবং যেহেতু একটা চার্চে একটা দেখাচ্ছে যেখানে ওদেরকে ইয়ে করা হয়, মানে রাখা, মানে মারা যাওয়ার পর দেহটা রাখা হয়। তো সেইখানেও হচ্ছে সেরকম একটা সিন দেখা গিয়েছে আর কি। তো এরকম একটা সব সিনগুলোকে দেখিয়েছে। তো এবার ট্রেলারে আমাকে যদি বলো পজিটিভ দিক ফার্স্ট হচ্ছে প্রচুর পজিটিভ, 3-4টা পজিটিভ দিক বলবো। ফার্স্ট হচ্ছে দারুণ একটা ভায়োলিনের সং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং দুর্ধর্ষ মানে একটা রয়েছে, খুব সুন্দর রয়েছে। 2 নম্বর ট্রেলার কাটিংয়ে তুমি বিশ্বাস করো, আমি যদিও এই লেভেলের ট্রেলারও পছন্দ করি না, বাট এটা কিন্তু 20% অ্যান্ড 50% নয়, কিন্তু এর 40% একটা রিভিল করেছে, যেটা আরও ইন্টারেস্টিং বানিয়েছে। এবং দারুণ ইন্টারেস্টিং একটা ট্রেলার লেগেছে। 2টো ট্রেলার বের করেছে, কিছু রিপিট আছে নিশ্চয়ই 2টো ট্রেলারের মধ্যে, বাট অনেকটা নিউ আছে, এবং প্রায় অলমোস্ট 2 মিনিট একটা ট্রেলার, দুটো যদি মার্চ করা হয় কমন সিনসগুলো যদি বাদ দিয়ে দেয়। তো খুব সুন্দর একটা মানে ট্রেলার কাটিং হয়েছে, এডিটিংটা। 3 নম্বর কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফিগুলো যেগুলো রয়েছে না, সেগুলো মানে খুবই ইউনিক লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। এবং 4 নম্বর যেটা ভালো লেগেছে, তুমি যখন ওগুলো ক্যামেরা অ্যাঙ্গেল কী বলতো, যখন তুমি তাকে দেখাচ্ছ না ফেসটা, ও শুধু চোখটা হচ্ছে সবুজ রঙের দেখেছে। তো সেটা এত সুন্দর করে ক্যামেরাতে ওকে যখন পিছন নিচ্ছে, বা যে জিনিসগুলো যে ছুরিগুলো ইয়ে করছে তাকে ফেসটা না দেখিয়ে এত সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেলগুলো দেখিয়েছে, সেটা সত্যি খুব ভালো লেগেছে আমার। তো ট্রেলারটা তোমরা কেউ দেখবে না, কারণ অলরেডি ওয়েব সিরিজটা চলে এসেছে। যদি তারপরেও মনে হয় যে ট্রেলারটা ওয়েব সিরিজটা দেখবে কি না, এই ভিডিওটা যদি তোমার দেখার পর মনে হয়, তো আমি বলবো যে একবার ট্রেলারটা দেখে নিও পারলে, তারপরে এসে জানিও কমেন্ট বক্সে যে কত ইন্টারেস্টিং লেগেছে, এবং কত আমি যেটা বলেছি সেগুলো সব ঠিক কিনা।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি হচ্ছে একটু শেয়ার করে দেবো বন্ধুদের মধ্যে, এবং এই ওয়েব সিরিজটা দেখতে পারো। বা এরপরে আমি একটু পরে দেবো মানে একটা ভিডিও দেবো, রিভিউ করবো, কারণ ওটা দেখা শুরু করেছি আমি, তো শুরু করবো এবারে আমি। তো শুরু করার পর রিভিউটা ডেফিনেটলি দেবো। তো তখন কিন্তু অবশ্যই কিন্তু তারপরে মানে জানতে পারবে, যদি নোটিফিকেশান বেল আইকনটা টিপে রাখো তাহলে তোমাকে নোটিফিকেশানটা যাবে, তখন তুমি ওয়েব সিরিজটা দেখে আমার রিভিউটা দেখে তুমি দেখা শুরু করতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বললাম তো শেয়ার করো এবং লাইক কমেন্ট করো, আর চ্যানেলে সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ এটা একটু পরেই বেরোবে। তো অ্যাটলিস্ট ওইটুকুটা দেখার জন্য ধৈর্য ধরে একটু অন্তত সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।